সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতি দুর্গন্ধ আজ এই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করেছে। এখানে পুরো মাফিয়া রাজ চলেছিল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চলেছে মাফিয়া রাজ, এবং এই মাফিয়া রাজ যদি কারো প্রশ্রয় চলে থাকে, সেই প্রশ্রয় দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই কে ডাক্তার হবে কে ডাক্তার হবে না আমরা জানি না। আগামী দিনে এমন ডাক্তার দেখব যে মাথায় যদি ব্যথা হয় আপনাকে বলবে ঘাড়ে গ্যাস্ট্রিক হয়েছে, আর যদি পেটে ব্যথা হয় আপনাকে বলবে পেটের হাঁটুর হাড় দুর্বল হয়ে গেছে। পেট ব্যথা হলে বলবে আর্থ্রাইটিস, মাথা ব্যথা হলে বলবে গ্যাস্ট্রিক। মাথায় গ্যাস্ট্রিক আর পেটে আর্থ্রাইটিস, আগামী দিনে চিকিৎসার আমাদেরই হাল হবে। আগামী দিনে বাংলার মানুষ আজকে যারা মেহনত করে পরিশ্রম করে ডাক্তারি পাস করছে, তাদের উপরে ভরসা করতে ভুলে যাবে। এ কোন যুগে চলেছি আমরা? যাদের কাছে আমরা প্রাণ সঁপে দিই, তারাই যদি চুরি করে বাটপাড়ি করে পয়সা দিয়ে পাস করে, তাহলে বাংলার মানুষ কোথায় যাবে চিকিৎসা করতে? এ কোন অন্ধকার যুগে আমরা নিমজ্জিত হলাম? এ বাংলা একদিন পুনর্জাগরণের জন্ম দিয়েছিল, এ বাংলা আজ অন্ধকার যুগের সৃষ্টি করছে। আমি অনেক দিন থেকে বলছি, প্রথম দিন থেকে বলছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজস্ব পরিকল্পনায়, নিজস্ব উদ্যোগে প্রথম দিন থেকে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা। সেই অপারেশন ধামাচাপার যে ছন্দ আমরা করেছিলাম, বাংলার মানুষ করেছিল, নির্যাতিতার পরিবার করেছিল, তা আজকে ছত্রে ছত্রে সঠিক প্রমাণিত হচ্ছে। কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে। এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না? যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারের তারা সজাগ হয়, ইচ্ছুক হয়, তাহলে এই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না? সামান্য জিনিস একটা, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করো, তাদের সমস্যার কথা শোনো, তাদেরকে প্রতিশ্রুতি দাও, কিছু পদক্ষেপ গ্রহণ করো, তাদেরকে কাজে যেতে বলো। তো জেদাজেদির লড়াই চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্দোলনকারীদের সাথে কথা বললে তার জাত যাবে, আকাশ তার মাথায় ভেঙে পড়বে, তার ইজ্জত বাজেয়াপ্ত হবে। তাই তিনি আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন। আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই কারণে বাংলার কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয়, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন?